গুড ইভিনিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক সমীরন। আর আমি তোমাদের সমীরন। তো আজকে আরেকটা অন্য দোকানে নিয়ে এসেছি, যেটা তোমার এই বাগাতিন স্টেশন রোড সারাউন্ডিংয়েই রয়েছে। দোকানটার নাম হচ্ছে গিয়ে শিল্পীর স্বাদের আড্ডা। একবার বলবো দেখিয়ে দিতে দোকানটা, শিল্পীর স্বাদের আড্ডা। তো এই নামটা কেন রেখেছে সেটা আমি জানবো। আমার যে রয়েছে ভাই আজকে রয়েছে, তো ওর কাছ থেকে জানবো এই নামটা কেন রেখেছে, এর পিছনে কারণ কি আছে। আর তাছাড়া ও কি কি ওর দোকানে রাখছে সেটাও দেখবো আমরা, বা এক্সপ্লোর করব। একবার তোমাদের লোকেশনটা বলে দিই, একটু ক্যামেরাম্যানকে বলবো পিছনে ঘোরাতে। ওই রাস্তাটা হচ্ছে বাঘাযতীন স্টেশন রোডের টিকিট কাউন্টার। ওই রাস্তাটা একদম সোজা যে চলে যাচ্ছে, একদম সোজা, সেটা হচ্ছে বাঘাযতীন রেল গেট। আর ঠিক তার মাঝখানেই হচ্ছে এই দোকানটা। ল্যান্ডমার্ক হচ্ছে ট্যাটু স্টুডিওর ঠিক সামনেই, ট্যাটু স্টুডিওর ঠিক সামনেই হচ্ছে এই দোকানটা রয়েছে। তো আজকে এই দোকানেই এসেছি। তো বাকি কথা আর কিছু বাড়াবো না, সোজা দোকানে গিয়ে বাকি কথাটা বলছি। তো চলে আসলাম। তোমার না দোকানের নামটা আগে বল। আমার দোকানের নাম শিল্পীর স্বাদের আড্ডা। শিল্পীর স্বাদের আড্ডা, আচ্ছা। এই নামটা মানে একটু টোটালি ডিফারেন্ট কেন? ডিফারেন্ট এটাই, আমি অ্যাজ আ প্রফেশনাল ট্যাটু আর্টিস্ট, আর আমার ওয়াইফ যিনি আছে ও একজন মণিপুরি ডান্সার। আচ্ছা, তো দুজনেই যেহেতু আর্ট লাইনে আছি, তার সাথে খাবারের কাজ, সো প্লাস আর্ট, সঙ্গে আড্ডা, শিল্পীর সাথে স্বাদের সাথে কম্বিনেশন করে একটা আড্ডা। তো সেই থ্রু শিল্পীর স্বাদের আড্ডা। এবার তোমার নামটা বলো, পুরো নাম। আমার নাম কুনাল সাহা। আচ্ছা, তা তোমার ওয়াইফও থাকেন নিশ্চয়ই তোমার সাথে? ওয়াইফের নাম কি? ওয়াইফের নাম শর্মিষ্ঠা সাহা। দুজনে মিলেই চালাচ্ছে? দুজনে মিলে। কতদিন হয়েছে এই শিল্পীর স্বাদের আড্ডা? এই মোটামুটি 2 মাস চলছে। 2 মাস, 2-2.5 মাসের মতো চলছে। আচ্ছা, তো তার আগে তুমি কি প্রফেশনে ছিলে? আমার প্রফেশন ট্যাটু আর্টিস্ট। আচ্ছা, এই পিছনে একবার বলবো দেখাতে, এই পিছনে তার মানে পার্লারটা তোমার? হ্যাঁ, এটা আমার পার্লার। আচ্ছা, এটা তার মানে তুমি হ্যান্ডেল করো? হ্যাঁ, আচ্ছা। তো আমি যতটুকু টাইম পাই ওকে হেল্প করি, মেন এটা শর্মিষ্ঠাই করে। আচ্ছা, এবার আমি যতটা টাইম পাই ওকে দিই, চেষ্টা করি ওকে হেল্প করে দেওয়ার। যেমন আজকে একটু শরীরটা ভালো না, যার জন্য নেই, আমি আজকে ব্যাপারটা সামনে নিয়েছি। আচ্ছা, সেটা তো করতেই হবে। আর সবচেয়ে বড় কথা হলো তোমার এই দোকানে কি কি আইটেম পাওয়া যায়? আমার দোকানে মোটামুটি সবই ফ্রাইড আইটেম পাবে, চিকেন বলো, ফিশ থেকে শুরু করে চিকেনের সবকিছুই ফ্রাইড আইটেম পাবে। আচ্ছা, যেমন এখানে আছে চিকেন ফিশ ফিঙ্গার আছে, চিকেন ফিঙ্গার আছে, আচ্ছা, বোনলেস পকোড়া আছে, চিকেন বাটার ফ্রাই আছে, আচ্ছা, ফিশ নাগেটস আছে, চিকেন নাগেটস আছে, আচ্ছা, ফিশ ফ্রাই আছে, চিকেন ফ্রাই আছে, আচ্ছা, এখানে উইংস আছে, যেটার নাম আমরা দিয়েছি বিষ্ণু কোকিলের ডানা। আচ্ছা, 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 এখন তো ভাইরাল খুব। আচ্ছা, দেওয়া নাম, আচ্ছা, এটা উইথ স্কিন আছে। আচ্ছা, তারপরে এইখানে আছে আমাদের এই যে লেগ পিস, যেটাকে আমরা বলি ভীমের গলা। আচ্ছা, মোটামুটি 100 গ্রামের পিস আছে একটা। আচ্ছা। এখন এই গ্রাম কনসেপ্টটা খুব চলছে, নালে লোকে খাচ্ছে না আমি শুনছি। তারপর এই যে এখানে ফিশ বাটার ফ্রাই আছে। আচ্ছা, এখানে পকোড়া আছে, যার দাম মোটে 10 টাকা। ওকে, পকোড়া উইথ বোন? উইথ বোন। আচ্ছা, আর লোটে আছে, লোটে এখন শেষের মুখে। আচ্ছা। তো তোমার এই যে এতগুলো যে আইটেম রয়েছে, তো এই এতগুলো আইটেমের মধ্যে কোন আইটেম গুলো বা কোন আইটেমটা হট কিক এখন? মানে তুমি তো 2 মাস ধরে চালাচ্ছ। আমার এখানে সবচেয়ে বেশি চলে হচ্ছে ফিশ বাটার ফ্রাইটা। ফিশ বাটার ফ্রাই, তারপরে উইংসটা তো আমার ভালোই চলে, ওকে, বলা যায়। ওকে, আর মোটামুটি সবই চলে, খারাপ কোনটা না। কোন সবচেয়ে বেশি চাহিদা আমার ফিশ বাটার ফ্রাই, সবচেয়ে as of now, মানে টিল ডেট পর্যন্ত তুমি এটা দেখছো। আর কোনটার কি দাম আছে? এখানে নাগেটস, চিকেন আর ফিশ দুটোই যা আছে 20 করে। 20 করে। আর ফিশ ফ্রাই আছে 55। আচ্ছা, এখানে চিকেন ফ্রাইও 55। আচ্ছা, উইংস আছে যেটা 35। আচ্ছা, লেগ পিস আছে যেগুলো হচ্ছে 45। 45। ফিশ বাটার ফ্রাইটা আমার 35। আচ্ছা, আর এখানে চিকেন বাটার ফ্রাইটা আমার 30। আচ্ছা, আর এখানে ফিশ ফিঙ্গার আছে 15। আচ্ছা, চিকেন ফিঙ্গার আছে 12। আচ্ছা। আর চিকেন ফিঙ্গারটা 13 ছিল, ওটা আমি 12 করেছি। আচ্ছা, ওই লোটের যেটা আছে, যেটা একদম আছে নিচে, 15 টাকা। আচ্ছা, এটা হচ্ছে 15। তুমি অনলাইনের ফেসিলিটিও রেখেছো আবার? একদম একদম একদম। তো আমাকে আরেকটা জিনিস বলো যে হঠাৎ করে এই
খাওয়ার বা এই কার্টের যে কনসেপ্টটা, কারণ তুমিও দেখো যে তোমার ডান দিক বা দিকে অনেক এরকম দোকান রয়েছে, তো হঠাৎ করে এই আজকালকার কম্পিটিশনের যুগে তুমি এটাকে কেন চুজ করলে, যেটা যেহেতু তোমার ডান দিক বা দিকে অনেকটাই রয়েছে? আমি আস্তে আস্তে দেখছিলাম যদিও। এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি আমার ওয়াইফের শর্মিষ্ঠার। ওকে। ওই মেন শুরু, ওই আমাকে আইডিয়াটা দিয়েছিল যে, আর ও রান্না বান্না বেশ ভালোই পারে, মোটামুটি সবই রেডি ওই করে, একদম যা আছে এখানে, আমার এখানে কোনো মিস্ত্রি নেই। আচ্ছা, যা করে মানে সব তোমরাই কারিগর? একদম তোমরাই মালিক? আমরাই মালিক, আমরাই কারিগর। আচ্ছা, তো আমরা যা করি সব নিজেরাই করছি। আচ্ছা, মেন হাতের খেলা আমার ওয়াইফের শর্মিষ্ঠার। আচ্ছা, আমি জাস্ট হেল্পিং হ্যান্ড। আচ্ছা, মানে ও যে ম্যারিনেশন বলো বা যাই কিছু লাগুক না কেন, সব ওই শর্মিষ্ঠাই করে। আচ্ছা, তো তোমরা কি কোনো মানে অনুষ্ঠানের অর্ডার ফর্ডার নাও? হ্যাঁ, অর্ডার পেলে নেবো না কেন। আচ্ছা। ইভেন আমরা নিয়েওছি কদিন আগে। আচ্ছা, যেমন ভাইফোঁটায় আমাদের ফিশ ফ্রাই গেছে না হলো গোটা 50। আচ্ছা, গোটা 50 ফিশ ফ্রাই গেছে। আমার এখানে ফিশ নাগেট গেছে ওরকম 50 পিসের মতো, ফিশ ফিঙ্গার গেছে। আচ্ছা। তো মানে এটা যেহেতু পাড়ার মধ্যে, বুঝতে পেরেছি। তো এগুলো এবার তো এটা যখন আস্তে আস্তে এক্সপ্যান্ড করবে তখন বাইরে থেকে একদম একদম। তো তোমাদের কন্ট্যাক্ট করার জন্য তোমার আর শর্মিষ্ঠার নাম্বারটা একটু বলো। আমার নাম্বারটাই নিয়ে নাও। আচ্ছা, কারণ এদিকটা সবকিছু হ্যান্ডেল আমি করি। ওকে, তাহলে অর্ডার নেওয়া থেকে তোমার শুরু করে নাম্বারটা একবার সবকিছু। বলো। আমার নাম্বারটা আছে 8276872820। 8276 872820। এটা কি হোয়াটসঅ্যাপ নাম্বারও? হোয়াটসঅ্যাপ নাম্বার ও কলিং নাম্বার। আচ্ছা, তো মোটামুটি এই নাম্বারে যোগাযোগ করলে তোমরা সবাই পেয়ে যাবে। একদম একদম একদম। আর আরেকটা হচ্ছে যে টোটাল আজকের দিনে দাঁড়িয়ে কত কেজি মাছ আর কত কেজি চিকেন সেল হচ্ছে approximately? মোটামুটি এখন বেশি দিনের তো দোকান না, মোটামুটি এখন ডেলি 5 কিলো মাছ যাচ্ছে আচ্ছা, প্রায়, আর চিকেন 7-8 কিলো 10 কিলো বেরিয়ে যায়। আচ্ছা। তো যেটা তুমি 2 মাস আগে স্টার্ট করেছিলে বা সেই সময় দাঁড়িয়ে আর আজকের সময় দাঁড়িয়ে অবভিয়াসলি তো একটু কিছু ইনক্রিমেন্ট তো হয়েছে কোয়ান্টিটি অনুযায়ী। তা সেটা কি খুব হিউজ হয়েছে না অ্যাভারেজ হয়েছে? মানে তুমি তো 2 মাসে মোটামুটি স্টাডি করে নিয়েছো লোকজনকে। না, 2 মাসে মোটামুটি হিউজ বলবো না, আমি শুরু করেছিলাম ওই মোটামুটি 2 কিলো দিয়ে, 2-2.5 কিলো আর মাছে। হ্যাঁ। আর চিকেনে শুরু করেছিলাম ওই 3-4 কিলো দিয়ে শুরু করেছিলাম। সেটা বর্তমানে এখন মাছটা গিয়ে দাঁড়িয়েছে 8-10 কেজি চলে যায়, আর মাছটা যায় 5 কিলো কেজি, চলে যায়, আর আর চিকেনটা 8-10 কিলো চলে যায়। আচ্ছা, আর তোমার এখানে যে পকেট ফ্রেন্ডলি তো মোটামুটি আমি দাম একদম বলে একদম দিলাম, একদমই পকেট ফ্রেন্ডলি। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই যে তেলটা যে ইউজ করছো, এই তেল কি তোমরা প্রতিদিন বেসিসে ইউজ করো? এই যে সামনে মুদি দোকান আছে, এই দোকান থেকে আমি নিই, ডেলি তেল নিয়ে আসি। কি সোয়াবিন অয়েল মানে? না, একদম বেস্ট চয়েস দিই। বেস্ট ওটা দিয়েই করো? হ্যাঁ, ওটা দিয়েই করি। আচ্ছা, তো তুমি কি রেকমেন্ড করতে পারো আমরা আজকে কি খেতে পারি তোমার দোকান থেকে? কোন আইটেমটা মানে ভালো? ভালো বলতে আমার যেটা বেশি বেরোয় সেটা ফিশ বাটার ফ্রাই, এটা ট্রাই করে দেখো। আচ্ছা, ফিশ বাটার কোনটা বলে জানো? এটা। আচ্ছা, আর ফিশ ফ্রাইটা? ফিশ ফ্রাইটাও দেখতে পারো। এইগুলো কোটিং কি সব প্যানকো দিয়ে করো? প্যানকো সবই। তাহলে একটা আমাদের আছে বিস্কুটের গুঁড়ো দিয়ে প্রথমে স্টার্টিং করেছিলাম, কিন্তু আমারও ঠিক ভালো লাগেনি বিস্কুটের গুঁড়োটা দিয়ে ব্যাপারটা। আচ্ছা, তো তুমি একটা সবচেয়ে বড় কথা, আমি এখানে সবার আগে টেস্ট আমি করি, যা হয় না সেটা তো উচিত, কারণ তুমি লোকাল ছেলে, তুমি বেসিক্যালি আগে ঘরের জিনিসটাই বুঝবে, তারপর তুমি যদি স্যাটিসফাই হয় তাও তুমি লোককে বোঝাতে পারবে, বলতে পারবে, বা তুমি রেকমেন্ড করতে পারবে যে এটা বা এটা নিতে পারে। তা ফিশ ফ্রাইটা একটা দাও দেখি, আমরা খাই। আর ইন বিটুইন তুমি একটু তোমার দোকানের একটু লোকেশনটা একটু বলে দাও। আমার লোকেশন একদম টিকিট কাউন্টারের জাস্ট কাছেই, সামনেই টিকিট কাউন্টার, তার আগে আছে অটো স্ট্যান্ড, মানে এই পোর্শনটা হচ্ছে অটো স্ট্যান্ড, এখানে অটো থাকে সব। আচ্ছা, আচ্ছা, ঠিক তার পাশে। আর এই পাশ দিয়ে আসলে রেল গেট হয়ে আসলে সামনেই রেল গেট, জাস্ট হ্যাঁ, বাঘাওয়াতি রেল গেট। আর স্টেশনটার নাম হচ্ছে বাঘাওয়াতি স্টেশন। বাঘাওয়াতি স্টেশন। আর কিছু বলার নেই, আগে খাই তারপরে দেখি কিরকম কি হয়। একদম একদম। আরেকটা জিনিস জিজ্ঞেস করা ছিল, তুমি যে মাছটা যে ইউজ করো সেটা কি মাছ? একদম প্রিমিয়াম কোয়ালিটির বাসা। আচ্ছা, লোকে অ্যাকচুয়ালি কি হয়, পাঙাশের সাথে সিমিলার তো বাসা মাছটা, অনেকে পাঙাশ মাছটাকে বাসা বলে চালিয়ে দেয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে পাঙাশ ইউজ করি না, একদম যেটা আসে আমাদের একদম পুরো প্রিমিয়াম কোয়ালিটির বাসা আছে। আচ্ছা। আর এটা কি ডেলি বেসিসে? তোমার তো অবভিয়াসলি চেঞ্জেস হয়।
মানে হ্যাঁ। মাছ বা চিকেন যাই বলি না কেন প্রতিদিনই আসছে? প্রতিদিনই আসছে। আচ্ছা, ঠিক আছে, খেয়ে দেখবো বন্ধুরা কিরকম হয়, তারপরে জানাচ্ছি। তো আমার কাছে চলে এসছে ফিশ ফ্রাই, যেটা আমি কুণালকে বলেছি যে ভাগ করে দিতে। প্রচন্ডই গরম, প্রচন্ড। সঙ্গে টমেটো সস দিয়েছে আর কাসুন্দি দিয়েছে, উপরে একটা অসাধারণ মশলা দিয়েছে টেস্টের জন্য। আর এই যে ভেতরে ও বললো প্যানকো দিয়ে করে, তো এই যে হচ্ছে ভেতরটা পুরোটাই মাছ আছে দেখতে পাচ্ছেন, পুরো অর্ধেক করে দিয়েছে। আর এইটা হচ্ছে তার কোটিং, প্রচন্ডই গরম। এই যে এই পাতলা কোটিং একদম, ঠিক আছে। তো খেয়ে দেখি, প্রচন্ডই গরম, জানি না, আস্তে আস্তে করে খেতে হবে। ফু দিয়ে খাচ্ছি, প্রচন্ড গরম তো তাই। কুণাল যেটা বলছিল ক্রিস্পি ব্যাপারটা সত্যি আছে। গরম গরম খেলে সেটা বোঝা যায়, ঠান্ডা হয়ে গেলে বোঝা যায় না। তো আমি এখন গরম খাচ্ছি বলে যথেষ্ট পরিমাণে বসে আছে। এই দেখো মাছের লেয়ারটা গাইস, কতটা পরিমাণে, আর সঙ্গে ধোয়া, জানি না ধোঁয়াটা বোঝা যাচ্ছে কিনা, কিন্তু মাছের লেয়ারটা দেখো কতটা মোটা। তো টেস্টও সেই রকম লেভেলের ভালো। তো এসে এখানে দেখা যেতেই পারে খাওয়া দাওয়া। আমি তো দেখিয়ে দিলাম কি কি রয়েছে এখানে, আর প্রচন্ডই পকেট ফ্রেন্ডলি। একবার এসে এখানে ভিজিট করা যায়, তোমরা খেয়ে দেখো কিরকম আছে না আছে। যারা বেসিক্যালি এই লোকালিটিতে রয়েছে বা এই সারাউন্ডিং জায়গায় রয়েছে তারা তো আসতেই পারো, লোকেশন একদম ইজি, কোনো ব্যাপার না। তো সেটা একবার এসেই দেখো, টেস্ট করে বোঝো, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। খেয়ে বাকি কথাটা বলছি, তারা। এটা সেই সিক্রেট মশলা। কুণালের হাসিটা খুব সুন্দর। আর আমাদের সবার জন্য, সঙ্গে আপনাদের জন্য স্ক্যানার রেখে দিয়েছে কুণাল, কোনো অসুবিধা নেই। তো মাছটা তো খেলাম, মাছ বলতে ইন দ্য সেন্স ফিশ ফ্রাইটা খেলাম, যথেষ্ট ভালো লাগলো আমার। আর যেটা আমি প্রতি সময় বলি, এখনো বলছি, যে ছোট ছোট দোকান, পাড়ার দোকান, নিজস্ব এরিয়ার মধ্যে দোকান, তা বলে বলছি না, অবভিয়াসলি খাওয়ার কোয়ালিটি অনেক ভালো। আপনারা একবার আসুন, এই দোকানটা ট্রাই করুন, যেটা একদমই নিয়ারেস্ট, একদম স্টেশন, বাঘাযতীন স্টেশন টিকিট কাউন্টারের সামনেই ওর দোকানটা রয়েছে, কুণাল আর কিশোর মিষ্টার দোকান। যেটা দোকানটার নাম আমি আরেকবার দেখাতে বলবো আমার ক্যামেরাম্যানকে, শিল্পীর স্বাদের আড্ডা। তো এখানে আপনারা আসুন, কুণালকে আরেকবার দেখাতে বলবো। এই ভাইকে সাপোর্ট করুন, আমার যে ছোট বোন রয়েছে মানে শর্মিষ্ঠা, তাকে সাপোর্ট করুন, আর এই দোকানটাকে সাপোর্ট করুন, যাতে এরা ভবিষ্যতে আরো উপরের দিকে উঠতে পারে। এই কাঠের থেকে একদিন একটা এরা নিজের দোকান যেন তৈরি করতে পারে। তাই জন্য আমরা একটা মাধ্যম হতে পারি, কিন্তু আলটিমেটলি কিন্তু আপনাদেরকে সেই সাপোর্টটা করতে হবে, সঙ্গে কি করতে হবে, ব্লেসিংসটা দিতে হবে, যাতে ওরা ভবিষ্যতে আরো উপরের দিকে উঠতে পারে। বেশি আর বড় কিছু বললাম না, খাবার স্বাদ নিয়েও কিছু বললাম না, সবকিছু আমি আগেই বলে দিয়েছি, অসাধারণ টেস্ট। সবকিছু আইটেম টেস্ট করা মানে আমাদের টেস্ট করা সম্ভব না। আপনারা যে যেটা পছন্দ করবেন সেটা এখানে খাবেন, আর আমি আশা করবো প্রতি কটাই আপনাদের ভালো লাগবে। আমি যেরকম ফিশ ফ্রাই ট্রাই করেছি, অসম্ভব ভালো লেগেছে। আর এই যে বাড়ির জন্য আমি নিয়েও যাচ্ছি, মায়ের জন্য, তো আপনারাও আসুন, ওদেরকে সাপোর্ট করুন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা আছেন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনো, তারা সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, শেয়ার অতি অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইবটা করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার নতুন ভিডিওগুলো আপনারা সব পেয়ে যাবেন।
আজকে এই পর্যন্তই, আবার একটা অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততদিন পর্যন্ত আর ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।